একজন মানুষ মারা গেলা বালা মানুষ আসলা হরুতা মরুতা থুয়ে গেছেন তো মানুষের মাত্রই নিতা গরিব মানুষ উপাস মরবাইতা। কিন্তু কিছুদিন বাদে দেখা যায় এই বন্দার আওলাদর জীবনটা আল্লাহ উজালা হরি দিলাইছুন। আচ্ছা না, নেকির ফল আওলাদে বুক করে, বিশ্বাস করেন নেকির ফল আওলাদের বুক করে। দেখা যায় আল্লাহ এই বেটার এই নেককার বন্দার আওলাদের জীবনটা আল্লাহ উজালা হয়। ডরাইও না মানে আরও জগত যারা বয় ফেলে না, ডরাই। কত বড় শুভ সংবাদ প্রত্যেক দিল বয় আছে যে আমি এই দুনিয়াতে আছি, এক সময় এই জগৎ ছাড়িয়ে আরও জগত যাইমু। এই সময় আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবা সবর বয় আছে। ও সময় ফিরিস্তা এখন ডরাইও না, হোক সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফ আছে এটা মানুষের নেককার মানুষের রূহ কবল করবার সময় ফিরিস্তা বলে ডাকিয়া হন, হে পাক রূহ তুমি বাইরে আইও, তোমার মালিক তোমার উপরে সন্তুষ্ট আছুন। এই কথা শুনিয়া এই নেককার বন্দার রূহ এইভাবে আসানির সহিত বাইরে আয়, যেভাবে একটা পানির পাত্রে খাইতে করলে আসানির সহিত পানি বাইরে আয়। হাদিস শরীফ আছে অন্যান্য বিহলোর উম্মতে নমাজ পড়তে হইলে তারার ইবাদতর গরু দেওয়া লাগতো, কিন্তু উম্মতে মুহাম্মদির লাগি আল্লাহ সারা দুনিয়া নমাজের টাকা হরি দিলাইছুন। হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমায়েন, জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, আমার লাগি সারা পৃথিবী সারা জমিন নমাজের টাকা হরি দেওয়া হয়েছে। মাটিরে তাহুর করে দেওয়া হয়েছে, মাটিরে তৈয়ম হরি যে এটাও অন্য কোনো উম্মতরে আল্লাহ দিয়েছে। তো সুজাত হরি দিলে ইবাদ হোক 5 ওয়াক্ত নামাজ, সওয়াবের বেলায় 50, আর ইবার সারা দুনিয়া নামাজের টাকা হরি দিয়েছে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের তার মুসা আলাইহিস সালামের উম্মতর কাপড়ের মাঝে নজাসত লাগলে ও জায়গা কাপড় কাটিয়ে বানাই লাগত। উম্মতে মুহাম্মদির তো আল্লাহ সুজা করে দিয়েছেন পাক পানি দিয়ে দইলে। যে কোনো বিধান আগর উম্মতরে আল্লাহ যে পরিমাণ কঠিন করিয়ে দিছে, উম্মতে মুহাম্মদির আল্লাহ সুজা করে দিয়েছেন। এর লাগে অতি সাধারণ একজন মানুষ যে কোনো জীবিকা পালন করুক, এর ভিতরে শরীয়তের বিধিবিধান পালন করিয়া আল্লাহর সন্তুষ্টি লাভ করিয়া দুনিয়া থেকে আল্লাহর ওলিয়া জান্নাতিয়ে যাইতে পারে। একেবারে সাধারণ মানুষের পারে, কারণ সুজা করিয়া আল্লাহ দিয়েছে। আর এই উম্মতরে তো আল্লাহ মায়াও করছেন বেশি, না। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ হুন উম্মতুম মারহুমা, এই উম্মত হইলা উম্মতে মারহুমা। হোক সুবহানাল্লাহ। মরহুম ইসমে মফউলের সেগা, এর অর্থ হইল দয়াপ্রাপ্ত, যাহাকে দয়া করা হয়। নামে বোঝা যায় না। একজন মানুষের তার ফুয়ার নাম রাখিলে যে সোনার সান বললে বুঝাই ওটাই ফুয়ারে খুব বেশি মায়া হচ্ছে, ঠিক না? আল্লাহ উম্মতে মুহাম্মদির নাম রাখিলেছেন উম্মতে মরহুমা, আল্লাহর দয়াপ্রাপ্ত উম্মত। এটা হাদিস শরীফ আছে মুসা আলাইহিস সালাম রে পরবর্তীকারে আলমে জানায়েন মুসা আলাইহিস সালাম লাখসালা বদুয়া করতা মাদ ইবনে আদনানের আওলাদুল লাগি। নবী বদুয়া করলে তো কোনো উপায় নেই। তো আল্লাহ কইছিল, ইয়া মুসা লা তাদউ আলাইহিম ফাইন্না মিনহুমুন নবিয়ুল উম্মিয়ুন নাযীরুল বাশীর। মাদ ইবনে আদনানের আওলাদুল লাগি আপনি বদুয়া করেন না জানা, কারণ ও মাদ ইবনে আদনানের আওলাদ থেকে আখেরি জমানার নবী উম্মি তকসীবান্ত।
এরপরে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ এই উম্মতর পরিচয় উম্মতর বৈশিষ্ট্য বর্ণনা করছেন লম্বা হাদিস, এর মাঝে একটা টুকরা হইলাম না। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইন যে উম্মতুহু উম্মতুম মারহুমা, এই নবীর উম্মত হইলা উম্মতে মারহুমা। এক পর্যায়ে আছে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইন ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকওলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই উম্মত শুধু কলমার কারণে ব্যস্ত প্রবেশ হইল। এর মানে হইল দুনিয়া থেকে যদি ইমান লিয়ে যায়, যত বদ আমল মানুষ হোক, যত গুণাগার মানুষ হোক, দুনিয়া থেকে যদি ইমান লিয়ে যায়, তার গুনার কারণে আল্লাহ যদি দুজখও দেন, কিন্তু সমস্ত মুমিন গুনাহগার বান্দা সময় দুজখ থাকি নবীর সভাতে নাজাত হইয়া ব্যস্ত হইব। আর আল্লাহর নবীও তান গুনাহগার উম্মতরে দুজখ তুইয়া খুশি হইতেন। এখানে হাদিস শরীফ থেকে বলি, যে সময় আয়াত নাজিল হইল ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ কই নতি সত্তর আপনার রবে আপনারে দিবা, আর এর ফলে আপনি খুশি হয়েছে। কিতা দিবা নাই, কিতা দিবা, কতটুকু দিবা, এটা কিতা আল্লাহ কইছেন। আর মানে হইল আমি খালি দিমু, আমি খালি দিতে তামু, যত সময় আপনি খুশি না হয়েছেন তত সময় দিমু, শেষ পর্যন্ত আপনি খুশি হয়ে যাইবা। ও আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমান তাইলে আমার একজন গুনাহগার উম্মতরে আমি দুজখ হইয়া খুশি হইতাম না। বুঝা গেল আমি সমস্ত মুমিন গুনাহগার বন্দারে আল্লাহর নবী দুজখ থাকি সহায়ত করিয়া ছুটাইয়া লেগে যাইবা। সুবহানাল্লাহ, দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহ এই উম্মতের মায়া করছেন, শরীয়তের বিধান এই উম্মতের সহজ করিয়ে দিয়েছেন। প্রকৃতিগতভাবেও এই উম্মত অন্যান্য উম্মত থেকে সহজভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত আসলে এটা মানুষ। মুসা আলাইহিস সালামের উম্মতে আর এই উম্মতে বেশ আছে, হিদারটা বড় দরবারি মানুষ। নবী গুন্তা কইলে এটা সালনির তিলিয়া জারিয়া না দেখা পর্যন্ত মানত না। এটা আমরা মদুদি সাহেব জেলা ইসলামের সালনির তিলিয়া দাঁড়িয়ে চাইছেন, ভিজাওয়ালা শাড়িটা বলব এক ঘটনা আমার। মুসা আলাইহিস সালামে আল্লাহর তরফ থেকে হইলা, এটা কোরআন শরীফও আছে, যে তোমরা লাগি আর্দে মুকদ্দাসা আল্লাহ তোমার তনর তকদিরও মারছেন, মানে ফাইতায়। আর্দে মুকদ্দাসা হইল বাইতুল মুকদ্দাস এবং এর আশপাশ সিরিয়া, সারা সিরিয়া। এরা লিয়া আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বাইরে ইলা বাইতুল মুকদ্দাস জয় করবার লাগে। তখন তারা কয় ইয়া মুসা قالوا يا موسى إن فيها قوما جبارين। ও মুসা, ঈশ্বর খুব শক্তিশালী দুর্দর্শ এক জাতি আছে, ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা হামাইতাম না এখানে যতক্ষণ পর্যন্ত ইগুইন না বার হয়েছে। তেনার গেছেন লড়াই, তার কইতরা গীতা এরা বারোইনতে আমরা হামাই মধ্যে, তো লড়াইয়ের কোনো অর্থও থাকে না। فإن يخرجوا منها فإنا داخلون
দাখিলুন এরা যদি বাড়িয়ে যায় তে আমরা হামাইম শেষ পর্যন্ত তারা নবীরে খোয়া হয় ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ও মূসা আমরা কখনো ঈশ্বর হামাইতাম না যতক্ষণ পর্যন্ত এরা ঈশ্বর আছে আমরা কখনো হামাইতাম না فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون আপনি আর আপনার আল্লাহ গিয়ে লড়াই করুক আমরা অনুবইতে হলাম কোরআন শিবাত তো ধরানি গিজাত বেতন আপনি আর আপনার আল্লাহ গিয়া লড়াই করুক আমরা বইতে হলাম ইধারে আল্লাহ ওলা বিধানও দিচ্ছেন আল্লাহ উপরে আছে কোরআন শরীফ আয়াত আল্লাহ কইন্দে ফাইন্নাহা মুহাররামাতুন আলাইকুম 40 সানা এরার উপরে আমি হারাম করে দিলাইছি 40 বছর পর্যন্ত ইয়ার্দে মুকদ্দাসা তারা এটা জয় করতে পারছে না 40 বছর পর্যন্ত এক জায়গাতে এক ময়দানের মাঝে ইধারে আল্লাহ সাজা দিছিলেন 40 বছর রয়েছেন ইন্দাকি বারোইতে পারেন নাই বা কোনো বাউন্ডারিও নাই ই ময়দানের হান্দা বাই বেড়াগুড়া কুন্তা নাই কিন্তু বারোইবারও সাধ্য নাই সকালে বারোইয়া একজন আটতে আটতে সারাদিনে কিনারাত গিয়ে ফসে বাড়ি দিত তো সেসব জায়গায় জনতাকে গেছে অনেক 40 বছরের শাস্তি জেলা খাসলতলা শাস্তি নেয়নি 40 বছর আল্লাইতে আছে অন্যদিকে উম্মতে মুহাম্মদী বড় সরল বড় সহজ হুকুম সুবহানাল্লাহ নবী কোনো হুকুম বললে এটার উপরে কোনো আপত্তি নাই দাঁড়া ফুসা কোনটা নাই নবী যা হুকুম করছেন বছর হুজুর পাক সাল্লাল্লাহু সামনে যারা আসলো নবী সাহাবী বদরের লড়াই যাইবার সময় আল্লাহর নবী জিজ্ঞাসা আনসারি হলো রে যে এরার মতামত কিতা আগে হইলাম না নিজের নবী যেটা হুকুম করেন এরা মানই না আর এখন ইনো দেখা যায় যে আনসারি হলোর মতামত আল্লাহ নবী সাইত্রা এটা রহস্য হইল এরার সঙ্গে আল্লাহ নবী ওলা চুক্তি আছিল সন্ধি আছিল কারণ রাসূলুল্লাহ সাল্লাম হিজরত করিয়া মদিনা শরীফ আওয়ার আগে 3 বার আওস এবং হযরত গোত্রর কিছু সংখ্যক মানুষ 3 বারে গিয়া মক্কা শরীফ আকাবাত গিয়া রাসূলুল্লাহ সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করছে আল্লাহর নবীর লগে কথাবার্তা হয়েছে 3 বার পয়লাবার গেছিল 6 জন বাদরবার 11 বা 12 জন তৃতীয়বারে গেছিল 73 জন অথবা 83 জন শেষমেশ কথাবার্তা হয়েছিল যে মদিনার শহরও আল্লাহর নবীর অবস্থান থাকলে তারা আল্লাহর নবীর হেফাজত করবে বুঝছেন না আর বদরের লড়াই বাজি যার কি বহু দূর এর লাগি কথার বাড়া আর কি এর লাগি আল্লাহর নবী আনসারি হলোর মতামত চাইছিল তা আনসারিয়া সর্দারে উঠিয়া হন ইয়া রাসূলুল্লাহ আমরা চাই আপনার আগে আপনার পিছে আপনার ডাইনে আপনার বাবু আমরা জানডে কুরবান হতাম আনসারি সর্দার এখন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি হুকুম করেন তাহলে আমরা সমুদ্র ডুবে যাইতে তৈয়ার আছি দেখলেন কি হন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাছ থেকে যে মাল নিবা যে মাল আপনি নিবা ও মালের উপরে আমরা বেশি খুশি থাকবো সন্তুষ্ট থাকবো যে মাল আপনি থুয়ে যাইবা এটার তুলনায় যেটা নিবা ওটার উপরে বেশি খুশি এর মানে বোঝা যায় না যত নিবা অত বেশি খুশি যে মাল থাকবো এটা থেকে আপনার নেওয়া মালের উপরে আমরা বেশি খুশি থাকবো সুবহানাল্লাহ আনসারি সর্দার হন ইয়া রাসূলুল্লাহ
আমরা মুসার কম নাই যারা তার নবীরে হয়েছিল ফাযাবান্ত রব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন। আমরা মুসার কম নাই যেটা তারা নবীরে হয়েছিল যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে লড়াই করুক, আমরা বইতাম, আমরা এই কম নাই। হুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মদী সরল সহজ, নবীর কোনো খোদার উপরে আপত্তি করনেওয়ালা নাই। আল্লাহ এই উম্মতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে শরীয়তের বিধিবিধান সোজা করে দিয়েছেন। তাইলে একজন মানুষের রব্বুন আল্লাহ হওয়ার বাদে ইস্তেকামত হইল আল্লাহর যাবতীয় আদেশ নিষেধের উপরে স্থির থাকা, ওটাও ইস্তেকামত। আর যেহেতু আল্লাহ শরীয়তের বিধান এই উম্মতরে মায়া করিয়া সহজ করিয়া দিয়েছেন, গতিকে ইস্তেকামতটাও সহজ হয়েছে, সহজ নিরান। মোহতারাম হাজিরিন, এই স্থির থাকা যে এটার লাগে প্রয়োজন হইল, সবচেয়ে বড় প্রয়োজন হইল সবর। সবর ছাড়া কোনো মানুষের কোনো বালা কাম করতে পারতো না, মন্দ কাম থেকে নিজেরে সবর ছাড়া বাঁচাইয়া রাখতে পারত না। এখানে ছোটো উদাহরণ দিই, আপনারা যে অন্য বইছে নিয়ে জলসার মাঝে, ওটার মাঝে একটা সবর আছে। বাড়িতে বইটাতে সুফাত বইলেন, আরামে বইয়া চাষও খাইলাম, অনেক বস। হ্যাঁ, ওটা ত্যাগ করার উপরে সবর করছেন, ও নইয়ে মাটিত বইছে না, লাগছে নি না সবর? হ্যাঁ, জলসার বারো হইলে আশি খুশি করলাম অনেক, নাকি দেখ ফান ইত্যাদি খাইলাম অনেক, বস করলাম। কিন্তু এই অনুযায়ী এটা খুশি বাসি ত্যাগ করিয়া যে হামাইছে নেই, এই না সবর লাগছে নি না? সবর প্রত্যেক বালা কাম করতে সবর হল। নমাজ পড়তে সবর লাগে না, নিজে ঠান্ডার দিনও লেফ হরাইবার গানে চায় না, এই সময় ও বেটা নমাজ পড়তে পারবো যে সবর পড়ছে, আরাম ত্যাগ করার উপরে সবর পড়ছে যে হে নমাজ পড়তে ঠিক না? না, সবর করা লাগে। সবরের দরজা আল্লাহর কাছে বড় মোটা। একটা মানুষের পরওয়ারদিগার আলমে কিয়ামতের ময়দান আরশের ছায়ার নিচে জায়গা দিবা, হুকে সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান বড় ভয়ানক জায়গা। হাদিস শরীফ আছে, কোনো মানুষের টহনু পর্যন্ত, কোনো মানুষের আঁটু পর্যন্ত, কোনো মানুষের কোমর পর্যন্ত, কোনো মানুষের গলা পর্যন্ত, কোনো মানুষের খানোর লতি পর্যন্ত গামর মাঝে ডুবি যাইব, যার যার আমল মোতাবিক। এই ভয়ানক জায়গাত পরওয়ারদিগার আলমে গুরু মানুষ আরশের ছায়ার নিচে জায়গা দিবা, হুকে সুবহানাল্লাহ। বোঝা যায় যে এই ভয়ানক দিনেও পরওয়ারদিগার আলমে যে মানুষ হলো রে আরশের ছায়ার নিচে জায়গা দিবা, নিশ্চয়ই এর আল্লাহ মায়া করি লইছ। খারারে জায়গা দিবা আপনি খুঁজাই যে আল্লাহ নবী ফরমাইছেন 7 জন মানুষ, মানে 7 প্রকার মানুষ আর কি। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু বিযিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 জন মানুষের আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবা, যেদিন কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া তত নাই। 7 প্রকার মানুষ। এটা দেখবা, এটা মানুষ সবর হন্যওয়ালা মানুষ, হুকে সুবহানাল্লাহ। যদি এরা কার্যক্রম ভিন্ন ভিন্ন, কিন্তু ঘুরাইয়া শেষ পর্যন্ত দেখা যায় যে এটা সবর হন্যওয়ালা। এর মাঝে একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, একজন জোয়ান মানুষ, সে তার জোয়ানকি উমরটা আল্লাহর ইবাদত হাঁটাইছে। এখনও জোয়ানে আল্লাহর হতে চলতে সবর করা লাগছে, কারণ হে জোয়ান মানুষ তার মনের আকর্ষণ মন্দর দিকে আছে, শারীরিক সক্ষমতা আছে, এমত অবস্থায় নিজের মনের লগে সংগ্রাম করিয়া হে যে সঠিক পথে থাকছে, এটা সবর করা লাগছে।
এই সবরগার জোয়ান্ডে আল্লাহ কিয়ামতের ময়দান আর ছায়ার নিচে জায়গা দিবা। আর একজন ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। খুব সম্ভ্রান্ত বংশর উচ্চ বংশর এক যুবতী সুন্দরী মেয়ে নিজের পক্ষ থেকে একজনকে খারাপির প্রস্তাব করছে, আর আল্লাহর বন্দায় হয়েছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর লড়াই করবো। সুবহানাল্লাহ। কত বড় সবর করছে না আল্লাহর খাতিরে, কত বড় সবর করছে এই সবরগার বন্দারে পরওয়ারদিগার আলমে কিয়ামতের ময়দান আরশের ছায়ার নিচে জায়গা দিবা। এটার থেকে বোঝা গেল যে পাপ করবার সুযোগ পাওয়ার পরেও আল্লাহর খৌফে আল্লাহর সন্তুষ্টির লাগে যদি বুড়াই থেকে নিজরে বাঁচাইয়া রাখে এই বন্দারে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিবা। তো যে মানুষ বললে রব্বুন আল্লাহ হয়েছে, আর আল্লাহ কইলা সুম্মা ইস্তাকামু, এরপরে ইস্তেকামতও থাকছে। ইস্তেকামত বুঝাইলে মানে আল্লাহর যাবতীয় আদেশ নিষেধ মান্য করিয়া চলছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এই ব্যক্তির কাছে ফেরেশতা হলাইবা, আইয়া কইবা ডরাইও না, চিন্তাও করিও না। কইবা সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত যে এই ফেরেশতা হলে যে আইয়া ডরাইও না, চিন্তাও করিও না, এটা কোন সময় কইবা বলে কইবা মৃত্যুকালীন সময়, মরবার সময়। আর কবর দেওয়ার পরেও রেওয়ায়াত আছে, কবর দেওয়ার পরেও ফেরেশতা হলে শুভ সংবাদ দিবা। কবর থেকে উঠিয়া হাসরের ময়দানে যাইবার সময়ও শুভ সংবাদ দিবা। এই তিন বর্ণনারে সামঞ্জস্য বিধান করা হয় বলা যে এই সমস্ত নেককার বান্দাগুলোর দুনিয়া থেকে নিবার সময় আল্লাহ ফেরেশতা হল পাঠাইয়া শুভ সংবাদ দিবা। এরা কবর দেওয়ার পরেও ফেরেশতা হলে শুভ সংবাদ দিবা। কবর থেকে উঠিয়া হাসরের ময়দান যাইবার সময়ও শুভ সংবাদ দিবা। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোন যে দুনিয়া থেকে নিবার সময় মৃত্যুকালীন সময়ে ফেরেশতা হলে কইবা শুভ সংবাদ দিবা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতা বলাইবা, ইয়া কইবা তোমরা এই জাতীয় মানুষরে তোমরা ডরাইও না, চিন্তাও করিও না। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা হইল ডরাইও না অর্থাৎ তুমি যে এই জগৎ ছাড়িয়া আর এক জগৎ হারাইয়া দাঁড়ায়, তুমি ডরাইও না, তোমার আল্লাহ তোমার উপরে খুশ আছেন, চিন্তা করিও না। এটার ব্যাখ্যার মাঝে কৌল আছে যে তুমি যে সন্তান সন্ততি বেকর সন্তান সন্ততি তৈয়া যারা এরা লাগিও চিন্তা করিও না। আমরা দেখি না একজন মানুষ মারা গেলা, বালা মানুষ আসলা, হরুতা মরুতা থইয়া গেছেন, তো মানুষে মাত্রই নিতা, গরিব মানুষ উপাস মরবাইতা। কিন্তু কিছুদিন বাদে দেখা যায় এই বন্দার আওলাদর জীবন আল্লাহ উজালা হরি দিলাইছুন। আচ্ছা না, নেকির ফল আওলাদে বুক করে, বিশ্বাস করে নেই, নেকির ফল আওলাদে বুক করে। দেখা যায় আল্লাহ এই বেটার এই নেককার বন্দার আওলাদর জীবনটা আল্লাহ উজালা হরি। ডরাইও না মানে আরও জগত যারা বয় পাইও না, ডরাইও। কত বড় শুভ সংবাদ প্রত্যেক দিল বয় আছে যে আমি এই দুনিয়াতে আছি, এক সময় এই জগৎ ছাড়িয়ে আরও জগত যাইমু। এই সময় আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবা
সবর বয়স। ও সময় ফিরিস্তা যখন ডরাইও না, হোক সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফ আছে, এটা মানুষের নেককার মানুষের রূহ কবর করবার সময় ফিরিস্তা বলে ডাকিয়া হন, হে পাক রূহ তুমি বাইরে আইও, তোমার মালিক তোমার উপরে সন্তুষ্ট আছেন। এই কথা শুনিয়া এই নেককার বন্দার রূহ এইভাবে আসানির সহিত বাইরে আয়, যেভাবে একটা পানির পাত্রে খাইতে করলে আসানির সহিত পানি বাইরে আয়। দেখা যায় না নেকির ফল আওলাদে। আমি কোরআন শরীফ থেকে সংক্ষেপে তোরা বুঝি। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম গেছলা এক গাঁৱত, লম্বা ঘটনা, কোরআন শরীফ আছে। হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউযাইফুহুমা। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম এক গাঁৱত গেলা, এরার কাছে খাদ্য চাইলা, অস্বীকার করলো, কেউ দিল না। তফসির আছে এই গাঁওর নামও লেগেছিল রেজিলোর গাঁও। রাস্তাঘাটের মাঝে মেহমানে যদি আশ্রয় হয় না, তো রেজিল না নিতে একেবারে আমরা দেশও দেখুন জানো, এখন মানুষ ঠেকে গেছে এক গ্রামও গিয়া থাকবার জায়গা নাই, খাইবার জায়গা নাই। গরিব পেটে হয় যদি হইবাও কাউ নেওয়ার লাগে, নিজে বাড়ির ঠঙ্গি আছে, হুয়োর ঘর আছে, ওরাই নিয়ে হুসাইয়া দিব, অন্তত রাজানি না নেই, আশ্রয় দিব। দেখুন এমন রেজিল আসলা, একটা মানুষ মেহমানদারিও করছে না। فوجد فيها جدارا يريد أن ينقض فقامه। মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামে ফাইলা একটা দেওয়ার ফরিজার খাইতে ফাকামা। খিজির আলাইহিস সালামে ও দেওয়ার দিয়ে ঠিক করিল। মুসা আলাইহিস সালামের ভিতরে তো গুসা রয়েছে না, নি মানুষ হানিবনি দিছে না। আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেন, তাই কইসলা قال لو شئت لاتخذت عليه أجرا। আপনি চাইলে তো এটার কাছ থেকে মজুরি লইতে পারলাম না, হাসানি খানিমনি দিল না, এবার যে আনা মজুরি আপনি দেওয়ার ঠিক করছে। আল্লাহ ও দেওয়ারও রহস্য হয়। وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا। আল্লাহ দেওয়ার রহস্য, এই দেওয়ার হইল দুই এতিম বাচ্চার, এটার নিচে তারা সম্পদ। অন্য আয়াত আছে দেওয়াল ভুলি গেলে সম্পদ বাড়াই দিব, মানুষে নিবাগি, কারণ এটা হুয়াইন বালি হওয়ার পরে বড় হওয়ার পরে তারা পাইত। আল্লাহ হইন দুই এতিম বাচ্চার দেওয়ার, এটার নিচে তারা সম্পদ। ওয়াকানা আবুহুমা সালিহা, এই দিয়ে বাচ্চার বাপ আসলা নেককার, হোক সুবহানাল্লাহ। বুঝা গেল পরিষ্কারভাবে এরার বাপর নেকির কারণে আওলাদে এতিম বাচ্চাইন তোর মালটা আল্লাহ হেফাজত করছুন, হোক সুবহানাল্লাহ। এর লাগে হইন যে নেকির ফল আওলাদে পায়, বুক করে। এমনকি এটা খালি তারা বাপ 7 চিড়ি আগর বাপ, এর মানে বুঝুক আমরা ওই বাপ দাদা ফুই দাদা এর বাদের পাওয়া যায় না, আছে নাকি? আর আরবি ভাষায় আবুনের তো হইল বাপ, বহু বছর হইল আবা বাপ হল। তারা বাপ থাকিলে উর্দে যত যায় দাদা উদা সারারে বাপ হয়, বুঝছেন না? বোধ তফসির আছে যে এই দুই এতিম বাচ্চার 7 চিড়িয়া ঘর, আমরার বাসায় দাদা, তারার বাসায় বাপ।
তারা সাচিয়া উফরোর বাপ আসলা নেককার আল্লাহর পেয়ারা বন্দা এর নেকির কারণে পরবর্তীকার আলমের সাচিড়ি ফলে তালা আল্লাহর মালটে হেফাজত করছো। তো নেকির বল আল্লাহ বুক করেন না। সংক্ষেপ কথা, আল্লাহ আমরা দুনিয়া যদি বালা কাম করিয়া যাই, বালা করতে চলিয়া যাই, এটার ফল আওলাদেও পাইব। এভাবে দেখুন নানি বালা একজন মানুষের আওলাদে পাইলে এই দুনিয়াত না নাতিফন্তিরে পাইলে মানুষে মায়া করে, আর জালিমর আওলাদরে গিন্না করে মারতেও চায় না। অর্থাৎ বালা খাম করিয়া গেলে, দুনিয়াত বালা হতে চলিয়া গেলে এই মানুষে আখেরাত বড় জেজাত হইব, আর নিজের বংশরে উজালা হইতে সম্মানী হরিয়াতে। জুলুম সিতম হরিয়া দুনিয়া থেকে যায় তাইলে তার আওলাদর জীবন আওলাদরে আন্দার হরিয়াতে হইব, বংশ আন্দার হইতে। আল্লাহ আপনারা আমার তৌফিক দিয়ে আজান হয়ে গেছে।